একটিমাত্র শব্দ আর তাতেই ঘুম হারাম হয়ে যাচ্ছে লাখ লাখ ইসরায়েলির। বিছানা ছেড়ে এক কাপড়ে ঘর থেকে বেরিয়ে আসছেন তারা, দৌড়াচ্ছেন হন্যে হয়ে, শেষ পর্যন্ত প্রাণ বাঁচাতে আশ্রয় নিচ্ছেন বম্ব শেল্টারে। এভাবে দিনরাত কাটছে ইসরায়েলিদের। বেনিয়ামিন নেতানিয়াহুর ভুলের মাসুল দিচ্ছেন সাধারণ মানুষজন। নাওয়া খাওয়া ঘুম বাদ দিয়ে আতঙ্কই হয়ে উঠেছে তাদের নিত্যসঙ্গী। বিস্তারিত জানাচ্ছেন আহমদুল্লাহ শিকদার। তখনও গভীর ঘুমে সবাই, কিন্তু হঠাৎ করে বেজে উঠল সাইরেন, আর তাতেই হয়ে গেল ঘুম হারাম। ইয়েমেনের বিদ্রোহীরা একটি ব্যালিস্টিক মিসাইল ছোড়ার পর ইসরায়েলে এমন দৃশ্যের অবতারণা হয়। উত্তরাঞ্চলীয় ইসরায়েল লক্ষ্য করে চালানো এই হামলার পর বুধবার ভোরে সাইরেন বেজে ওঠে। তাতে প্রায় 10 লাখ মানুষ বম্ব শেল্টারে আশ্রয় নিতে বাধ্য হয়। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ঠেকাতে সক্রিয় হয়ে উঠেছিল ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কিন্তু সেই ক্ষেপণাস্ত্র আদৌ ভূপাতিত করা গেছে কিনা তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে খোদ ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। তাদের ধারণা ওই ক্ষেপণাস্ত্র হয়তো সফলভাবে ভূপাতিত করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ যেন কারো ক্ষতির কারণ না হয়, তাই বেজে উঠেছে সাইরেন। ভোর 4টার দিকে হাইফা ও এর আশপাশ এবং পশ্চিমাঞ্চলীয় গ্যালিলি অঞ্চলে সাইরেনের শব্দ বেজে ওঠে। ইয়েমেনি ক্ষেপণাস্ত্রকে বাধা দেওয়ার সময় যে শব্দ হয়েছে তা হাইফা ও শ্যারন অঞ্চল থেকে শোনা যায়। ওই ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলিরা এতটাই ভয় পেয়েছিলেন যে রীতিমতো হুড়হুড়ি করেন তারা। তাই তাড়াতাড়ি আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় আহত হয়েছেন বেশ কয়েকজন। ইসরায়েলের পুলিশ জানিয়েছে তারা ক্ষেপণাস্ত্রের সম্ভাব্য ধ্বংসাবশেষ খুঁজছেন। তবে যদি সেই ধ্বংসাবশেষ খুঁজেও পাওয়া যায়, তাহলে সেটির কাছে যেতে সাধারণ মানুষদের বারণ করছে তারা। এ ধরনের ক্ষেপণাস্ত্র হামলার কয়েক মিনিট আগেই পুশ নোটিফিকেশনের মাধ্যমে বেসামরিক ব্যক্তিদের কাছে বার্তা পৌঁছে যাওয়ার সিস্টেমও চালু করেছে ইসরায়েল। তবে সময় মতো কাজ করেনি সেই সিস্টেম। ওই সিস্টেমের কার্যকারিতা খতিয়ে দেখতে শুক্রবার প্রথমবারের মতো তা কাজে লাগানো হয়। কিন্তু ইয়েমেনের বিদ্রোহীরা ক্ষেপণাস্ত্র ছুড়লে জেরুজালেম সহ মধ্য ইসরায়েলে সাইরেন বেজে উঠলেও তা কাজ করেনি। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী একথা স্বীকার করেছে। তারা জানাচ্ছে কিছু এলাকায় ঠিকভাবে কাজ করেনি ওই সিস্টেম, তাই বেসামরিক ব্যক্তিরা অগ্রিম কোনো বার্তাই পাননি। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।